ওয়েলকাম বন্ধুরা বর্মান ব্লগ। আজকে আমরা অনেক দিন পরে আবারও ব্লগ নিয়ে আসলাম। সেই বাড়িতে আসছি, বাড়িতে এসে আমাদের একটা বিশেষ ধরনের ফল আছে। সেই ফলটা হলো এই যে কাঁঠাল। কাঁঠালটা এখনো পাকেনি, কয়েকদিন পরে পাকবে, আপনারা খাবেন, সবাই চলে আসেন। এই ফাঁসটি আছে, মানে ও যাবে সে ঘুরতে একটু বিকেল টাইমে। দেখুন এই যে আমাদের এই পিছনটা আগে জঙ্গল বাড়ি। ওদের একটা গরু আছে, এই যে গরু, এটা গাই গরু, একটা বাছুর হয়নি এখনো, মায়ের হিসেবে। আমার বাপুর মাও। আর এই যে বাপুর বাড়ি, এটি হলো বাপুর বাড়ি। এই যে আমার বৌদি, মানে যে কি বলে কাঞ্চি নাকি গায়ে কাঞ্চিনি কিনেছে, কোচবিড়ি ভাড়া যেটা বলে। এই যে বাড়ির সামনে যে ফুলের গাছ কয়েকটা, এই যে গেলে কি ফুল কয় বদি? হ্যাঁ, এই যে ফুলের গাছ, নাম জানা ফুল, ফুলটুগুলো ভালো হয়েছে। এই যে দেখুন, এই যে ঠাকুরের পাট আছে এখানে, শিব ঠাকুর। আর এই দিকটাই দেখুন, এই যে গ্রাম আমাদের, মানে গ্রাম মানে সেই পুকুর আছে এখানে, পুকুরে মাছ আছে এখানে। মাছগুলো টকবক করতেছে, একটু পরে বেশি করে বিকাল পড়ে গেছে। আর এই যে গ্রামে, আর এইদিকে যে হলুদের গাছ, এগুলো হলুদের গাছ, এগুলো হলুদের গাছ। আর এগুলো হলুদের গাছ। আর যে পাট শাক, এই যে এগুলো খাওয়া, মানে পাট শাক বলে না, এগুলো মেরা শাক বলে, মেরা শাক। এই যে মেরা শাকের গাছ। আর এটা হলো ভেন্ডি, এই যে ভেন্ডি, এই যে ভেন্ডি, এই যে ভেন্ডির বাগান এটা। আর এই যে পাশে আছে আমার যে বাপই আর টোসা আমার এই যে হেডমিস্ত্রি। টোসা মাপতে দেখি কচু গাছটা কত বড় সাইজ হয়েছে। আবার ইয়ে করবে, কি করে সাইজ মাপবে, কত সাইজ হয়েছে কচু গাছটা, ও দেখবে কত হয়েছে। ও 2 ফুট হবে, বলতে পারে না, 2 আর 4। ও ঠিক আছে। কচুর গাছ, এই কচুগুলো একদম খালি মিঠে লাগে। এই বাংলা আমাদের এই ভাষায় অড়াই কচু বলে, অড়াই কচু। কাদের লাগবে বলুন, আমরা দিয়ে আসবো বাড়িতে গিয়ে, হোম ডেলিভারি। তারপরে যে ভেন্ডি আছে, ভেন্ডিও হোম ডেলিভারি হয়। তারপরে এই যে বাড়ির পিছনে এই যে কলার গাছ আছে, কলার গাছ, এই যে মালভোগ কলা, দেশি মালভোগ। কারো যদি লাগে থাকে বলুন, আমরা দিয়ে আসবো বাড়িতে গিয়ে। পুকুরে মাছ আছে, কারো যদি লাগে আমাকে মেসেজ করুন, আমি দিয়ে দেবো বাড়িতে। এই যে পুকুরে অনেক মাছ আছে, এইখানটায় আছে, এই যে এইখানটায় যে এখানে টকবক করতেছে, বড় বড় মাছ আছে এখানে। আর এই যে এখানটায় বড় মাছ এখানে গেল। আর এই যে এইগুলো ঘাসও কারো লাগে তাহলে আমাকে বলুন, আমরা দিয়ে আসবো। ওই যে আমার মাইনু আবার হাসে, মাইনু যে হাসে, একদম দাঁত একেবারে সেই দাঁত মাইনুর। হেলিকপ্টারটা এখানে রেখেছি, কারণটা এইদিকে রাস্তার পিচ একদম গলে গেছে, ওইদিকে যাওয়া যায় না, তাই আমরা হেলিকপ্টারটা রেখেছি এখানে। এই যে আমার হেলিকপ্টার, এই হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে যাই, তো এখন খাড়া দিক চলে গেছে, এখন যাই না। আর এইদিকে আসলাম, এই যে আমার যে বুড়ি রানী এখানে বসে আছে। টোসা বুড়িকে গিয়ে মাপ কত বড় হয়েছে জেঠিমাকে। এই যে এখন আমার যে টোসা আবার হেডমিস্ত্রি, তো মানুষ ভেবে বেড়াচ্ছে। কত ফুট হয়েছে, কত ফুট হয়েছে টোসা, কত ফুট ছাগল আছে এখানে। এটা সাদা ছাগল, আর এটা হলো কালা ছাগল, আর একটা হলো এই যে সাদা ছাগল, আর এটা হলো চ্যাংড়া ছাগল মনে হচ্ছে, চ্যাংড়া ছাগল। এই যে বিচি আছে, এটা চ্যাংড়া ছাগল। এই যে হলুদের গাছ, আর এই যে আদার গাছ আছে এখানে। আর এই যে এখানে কি যে কার্পাস, মানে যে তুলো হয়, এই যে ফলটা করে তুলো হয়, আমার কোচবিড়ি ভাষায় বলে বাঙা। এই যে বাঙা হয়েছে, এই যে বাঙা ছিললাম, এটা বিভিন্ন রকম কাজে লাগে। লেবুর গাছ আছে আমাদের বাড়ির পাশেই একদম, এই যে লেবুর বাগান আছে। কারো যদি লেবু লেগে থাকে বলুন, এই যে দরকারি লেবু, এই যে লেবু হয়েছে এখানে, এই যে লেবু, এই যে ছোটো লেবু হয়েছে, অনেক লেবু। কাউকে যদি লাগে বলো, আমরা দিয়ে আসবো গিয়ে। ধুতরা ফুলের গাছ, এই যে ধুতরা ফুলের গাছ, কাউকে ধুতরা ফুল লাগে, এই যে ধুতরা ফুলের বীজ আছে এখানে, ফুল আছে। এই যে আমার টোসা বাবু বলেছে পুতুরার নাম পুতুরা। সই লাগে কাউকে, সই। এই যে আমার পাশের বাড়িতে সই আছে, সই। এই যে সেই চইয়ের গাছ এখানে, চইয়ের গাছ, এগুলো চইয়ের পানের মতো দেখা যাচ্ছে, এগুলো পান না, এগুলোকে বলে চই। অনেক চই আছে, যদি কারো লেগে থাকে বলুন, আমরা দিয়ে আসবো তার বাড়িতে গিয়ে। মান কচু, এই যে বড় একটা মান কচু, মানে আনারজি, কোচবিড়ি ভাষা বলে আনারজির গাছ, মান কচু গাছ এগুলো। এই যে এগুলো অরিজিনাল পানের গাছ, দেশি পান। এই যে দেশি পানের গাছ, এই দেখো সুপুরির গাছের মধ্যে দেশি পানের গাছ। আর এই যে পাতাবাহারের গাছ, এই যে গেটের সামনে হয় পাতাবাহার, এগুলো হলো পাতাবাহারের গাছ। পাতাবাহার, এই যে কত সুন্দর হয়েছে, কাউকে লাগলে বলুন, আমরা হোম ডেলিভারি দিতে রেডি একদম। এই যে এখন জলের লাইন দিচ্ছে, এই যে এই দেখুন কোথা থেকে একদম ঘরে পৌঁছে দেবে জল। এই যে পাশে, এই যে বাড়ি থেকে পৌঁছাবে,
এই আমার দিদির বাড়িতে এই যে দিদি আছে এখানে ঘুরছে, কিন্তু পানি কবে আসবে জানি না। এই যে পাইপ মানে দেখা যাচ্ছে একটু, এই যে ইনি হলো ঝুলো বাবু, হাসে আর ওই আরো হাসে। এই ঝুলো আমার, এই যে আমার মামা তো বই নয়, ঝুলো। এই যে এখানে পাইপ আছে, পাইপ কিন্তু জল দেয়নি, কিন্তু অথচ জল এসছে, কিন্তু জল আসবে 2 দিন পর মনে হচ্ছে, কবে আসবে জানি না। এটা পাইপ পোতানো আমার 2 বছর হয়ে গেল, কিন্তু জল আসেনি এখনো। এই যে এখন লাইন করছে, কবে আসবে জানি না এরপরে। এই যে এগুলো হচ্ছে বলা কচু, মানে বাক্স কচু বলে, এই যে কচু এগুলো, এই যে কচু এগুলো। আর যে পাট খেতে, যে পাট কাটতেছে ওইদিকে, ওই যে পাট কাটে, ওই যে এখান থেকে গুজরাট থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, পাট কাটতেছে। হ্যাঁ, এই যে এগুলো বলে পাট শাক, আমরা এগুলো খাই, আর অন্য দিয়ে খায় না, কিন্তু এই যে এগুলো পাট শাক, আমরা এগুলো খাই না। বর্তমানে বড় বড় হয়েছে, এগুলো কেটে পচাবো, পচার পরে যে আষ্টা করে থাকে ওগুলো নিয়ে বিক্রি করব, তাই না? তারপরে যেখানে গরুর বাঁধে, এটা রাস্তা একদম হাই রোড, মানে PW রোড, তো এই জন্য পাথরগুলো বড় বড় একটু, এই বড় বড় পাথর। আর এই পাশে এই যে হাঁস, এই যে হাঁসের ডিম এখানে অনেক ডিম হয়েছে। এই যে হাঁস 3টে হাঁস আছে, 3টে না, অনেক কয়টা আছে, হাঁসি সবাই আছে, ছেলে মেয়ে সবাই আছে এখানে। বুড়ি বাবু আমার কাছে আসতেছে লাঠি নিয়ে, মানে ওই যে বাবা বাজারে দেখে আবার সাম হচ্ছে কিন্তু। এই হলো আমার দিদিয়া, এই দিদিটা মানে একদম 60। আমার যদি বিয়ে করতে চান তাহলে বলুন, আমরা এই যে নাম্বার দেবো, সেই ড্যান্স করে। এই ড্যান্স করো একটা, ড্যান্স হবে এবার, ড্যান্স করো একটা, ড্যান্স একটা ড্যান্স। দিদি এখন ডায়লগ করবে, এই যে জিভা বাই করছে, দাঁত কিন্তু নেই, সেই হাসে, একদম সেই হাসে। এই যে আমাদের বিকেলবেলা টাইম পাস, মানে এই যে আমার ছোটো ভাসিয়া, এই একটা আমার বড় বেটা ভাসিয়া, আর এই যে বুড়ি, এখানে আমরা টাইম পাস করি আমাদের সঙ্গে। আর তাছাড়া কিছু নেই গ্রামে, আর কি হবে, এই গ্রামের রাস্তা, এই হলো পরিবেশ, তাই না? আচ্ছা, আমার মামা আবার বৌমার খোঁজ করতেছে, মামা শ্বশুরি আবার কোথায় গেছে জানি না। মামা এই তো, হ্যাঁ, এই যে মামা সাইকেল আছে, যাবে মনে, এইটি হলো মামা আমার। হ্যাঁ, এই যে পাইপ লাইনের কাজ চলছে এখানে, কয়েকদিন পরে আমরা জল পাবো এই বাড়িতে গিয়ে। এই দাদা আসছে কোথা থেকে জানি না, এই এখনই পাইপ লাইন কানেকশন করে দেবে। বন্ধুরা, এখন ইভিনিং টাইম, আমি এই যে আসছি, এই যে আমার প্রাইমারি স্কুল, আর আমার একটা দাদা এখানে আছে, এই দাদা, আর আমার একটা বৌদি। মানে ইভিনিং টাইম তো কি করবো, আর এইভাবে টাইম পাস করতে হবে, গ্রামে যেতে, তাই না? আমরা এইভাবে টাইম পাস করি। এই হলো আমাদের পরিবেশ। এই যে এই দিক দিয়ে হলো বামনহাট যেতে হয়, আর এই দিক দিয়ে মহাকাল, আর এই দিক দিয়ে হলো জয়গোপালগঞ্জ যেতে হয়। আমাদের প্রাইমারি স্কুল এখানে একটা বট গাছ ছিল, বিশাল বড়, কিন্তু নেই। এই যে দাদা আছে আমার, আর বৌদি, বাড়ি এটাই। এখানে এরা রাস্তার সামনে বসে থাকে, বিকেল টাইমে কে কোন দিকে যায় ফলো করে এরা। এই যে বৌদি, কেমন আছেন বৌদি? অনেকদিন পর দেখা হলো বৌদির সঙ্গে। বৌদি আবার মাঝে মাঝে গৌটি যায়, এই দাদাও যায় আবার করতে, এবার যাওয়া হয়নি, আমার দেখা করতে। তার সামনে এই যে স্কুল, প্রাইমারি স্কুলটা ছিল, তা এখন তো খেলার মাঠ আছে। হ্যাঁ, বৌদি আমার ভিডিও বানাতে লজ্জা পায়, তা বলতেছে কি আহার মাথার, গ্রামের লোক ভাই এইভাবেই পোশাক ভালো, আমাদের গ্রামের সম্মান এটাই। আর শহরে জেলা আমি থেকে মানে খারাপ পোশাক, যেটা মুখে ভাষায় বলা হয় এরকম পোশাক, তাহলে বৌদি পোশাক কি খারাপ হয়েছে সবাই বলে দেবো। এই দাদা আছে, গ্রামে কোচবিহারি ভাষায় আমরা গানটা ঠিক আছে, আর ঠিক আছে, কি হবে, তাহলে মানুষ কিভাবে খারাপ বলবে? আমরা কোচবিহারি ভাই, আমাদের কালচার ধরে রাখতে হবে, তাই না? হ্যাঁ, এই যে বৌদি লজ্জা পাইলো খুব, বলে ভিডিও ছাড়লে ইউটিউবে যাবে, ইউটিউবে না, এটা সব সোশ্যাল মিডিয়া যাবে, দেখবে সবাই, স্মৃতি হয়ে থাকবে। আমি এখানে আসলাম, ভিডিও বানালাম, এটা স্মৃতি। আর এখানে আমার দোকান আছে একটা, এই দোকানে যা কিছু যাবেন সব পাবেন। এই আমার বৌদি, এটাও আমার অ্যাকচুয়ালি বৌদি, একেবারে কত রকম বৌদির শরীর চলে না, দোকান নিয়ে বসে আছে। বৌদি কেমন আছেন? তো আমি যেমন দেখি, মানে এখন উল্টে পড়ে আছে এরকম, এটাই হলো কথাবার্তা, মানে আর কি বলি। এই দোকানে দেখুন চিপস সব পাওয়া যায়, শ্যাম্পু টেম্পু এগুলো, এই যে জল জিরা এইগুলো, ক্যাডবেরি ললিপপ এগুলো পাওয়া যায়। এইটা হলো রাস্তা, এই রাস্তার পাশেই একদম আমার বৌদির দোকান, এই যে বৌদির দোকান,
খুব ভালো দোকান, খুব ভালো ব্যবহার ওনার। বাকি ছেলে বাকি দেয়, সবই বাকি। এই যে এই দুর্গানগরের মানে ইয়ে করে বাজার যায় খরচা করির জন্যে। এই যে কি বলে ফরফরে রাখা ভিডিও বানান দেখি। এই যে আমার একমাত্র দুর্গানগরের বৌদি, আর সামনে কে চেনা যাচ্ছে না, আবার চিনতে পারছিও না। আমার দাদা ঘটক, মানে ঘটকগিরি করছে, কিন্তু আমার বিয়ে দিতে পারলো না। এখন মানে কি ওই এখন নুমে নুমে শুনে যাচ্ছে। এই যে আমার বৌদি। বৌদি কেমন আছেন? যান কোটে শাকমান্দি বই দেখি যান নাকি? তা রেজিস্ট্রি করে যান। বিয়ের কয়েক বছর পরে রেজিস্ট্রি, এই হলো তোমার কাহিনী। সন্ধ্যা হয়ে গেল, আমাদের সোলার লাইট জ্বলে গেল, আমরা এখন এখানে